এই বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিল রে। বাবরি মসজিদ নিয়েছে, একটা বাবরি মসজিদ নিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার মসজিদটা ফাঁকা আছে, খবর রেখেছেন। চায়ের দোকানে খুব সুরুক সুরুক টানচার করেছে, সালা গাল দিছে প্রথমে, আর সালা টালা বলে, আর আপনার কিনা আরএসএস একদম বজরঙ্গ যারা হয়েছে তাদেরকে গাল দিচ্ছে যে এই হলুদুয়া জামাগুলো এই আরএসএস বজরঙ্গ দল সব শেষ করে দিল রে। তুমি কি করেছো? তুমি শেষ করনি? তোমার মসজিদটা ফাঁকা কেন, খবরটা নিয়েছো? অথচ যেই লোকটা, একটা লোক মসজিদ ভেঙেছিল, অনেক লোক ওই বাবরি মসজিদকে ভেঙেছিল 1992 6 ডিসেম্বরে, কিন্তু সেই যে লোকগুলো ভেঙেছিল তার মধ্যে একটা লোক তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে। আপনার কোনো খেয়াল আছে? তার নাম কি? বলবর সিং। এ প্রায় জায়গাতে এসেছিল। এই লোকটা বলেছিল যে আমি মিনারে চেপে আমি এই প্রথম আঘাত এনেছিলাম। সেই লোকটা ইসলাম গ্রহণ করেছে। যে আমি কেন করলাম, কিভাবে ইসলাম গ্রহণ করলে? যখন ওই 1992 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদকে ভাঙা হলো, তখন ভাঙে টেঙেও বাড়ি ঢুকছে। ওই ভিডিওটা প্রকাশ পেয়েছে, মা বাপ ঘরে বসে দেখছে যে আমার বেটা ওই উপরে গম্বুজে উঠে গিয়ে ভাঙছে। মা বাবার মন খারাপ, আমার সন্তান হিন্দু হয়ে কেন বাবরি মসজিদে হাত লাগাতে গেল? এটা তো আমি মেনে নিতে পারছি না। মাও মানতে পারছে না, বাপও মানতে পারছে না। তারা হিন্দু কি হলে কি হবে? যারা প্রকৃত হিন্দু তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। এবার সন্তানের এই কাজটা দেখে তারা আপনার আনন্দিত নয়, বেজার হয়ে গেছে। যদি আসে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলবর সিং যখন বাড়িতে ঢুকছে, মা দরজা খুলো, মা ভিতর থেকে বলছে তোর জন্য দরজা বন্ধ, দরজা খোলা হবে না। তুই মা বলে ডাকবি না, তুই কোনো সন্তান নস, তুই আমাদের সন্তান নস। আমি তোকে সন্তান বলে আমি গ্রহণ করতে পারি না, কারণ তুই এমন একটা নেককারজনক কাজ করেছিস যে তুই মুসলমানের বাবরি মসজিদকে কেন ভাঙতে গেলি বল? এটা তো আমরা বাপ মা চাই না। তো বলছে মা আগে দরজাটা তো খুলো, আমাকে আশ্রয়টা তো দাও। বাপ বলছে খবরদার, তোর বাড়িতে জায়গা নাই, তোকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। তুই এখনই এই মুহূর্তে তোর মুখ দেখবো না, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা, তোর কোনো দরকার নাই। মাও তো আত্মহারা, বলছে কি করা যায়? মাও বাপের তালে তালে বলছে বেটা তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা, আর তোকে আসতে হবে না, সন্তান হিসাবে তোকে গ্রহণ করলাম না। কেমন মা কেমন বাপ। এবার যখন চলে যাচ্ছে বাপের খুব কষ্ট, আহারে কেন তুই বাবরি মসজিদকে ভাঙতে গেলি? এটা তো আমি কোনোদিন আশাই করি না। এই চিন্তা করতে করতে বাপটা আটা হাঁটা মানে আপনার কিনা সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আপনার মারা গেল। তখন ওই বলবর সিং বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। তো বিশাল বড় লম্বা তার ইতিহাস আছে। শেষমেশ তিনি হায়দ্রাবাদে আশ্রয়, ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং একজন ইমামের কাছে ইসলাম গ্রহণ করেছে। কেন আমি ভাঙতে গেলাম? তো আমি মনে হয় অন্যায় করেছি, ইসলাম কি এটা আমাকে জানতে হবে, নচেত বাপ মা কেন আমাকে ঘর থেকে বের করে দিল? এটা তো কখনোই সম্ভব হতে পারে না। তার মানে আমাকে ইসলাম সম্পর্কে জানা লাগবে। ইসলামকে স্টাডি করলেন, করার পর তিনার নাম হয়ে গেল মোহাম্মদ আমির রাহমাউল্লাহ। তিনি এমন একজন লোক হয়েছিলেন, এমন একজন ব্যক্তি হয়েছিলেন, তিনি বলেছিলেন আমি বাবরি মসজিদ ভেঙেছি, তবে আমি এর বদলে আমি অনেকটি মসজিদ তৈরি করে দেব। তিনি 150 খানা মসজিদ করে দিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে আমি 150 খানা মসজিদ আমি করে দেব। তার পরিবর্তন দেখেন, তার পরিবর্তন দেখেন, আর আমাদের পরিবর্তন দেখেন। আমাদের পরিবর্তন নেই। আমি থেকে লিখছি, আমার দান করা ইনশাআল্লাহ খুব গুরুত্ব আছে, আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। তো তিনি মুসলিম হয়ে গেলেন, আর আমরা মুসলমানের বাচ্চা এখন পর্যন্ত মসজিদের দুয়ার খুঁজেনি। মার খাবে না, লাত খাবে না, তো কে খাবে? আরে সবে কদর আসছে, লাইলাতুল কদর আসছে, তো রাত জাগার সময় ওই মুরব্বীগুলোকে আর পাওয়া যাচ্ছে না। 30 বছর 25 বছরের নওজোয়ানকে পাওয়া যাচ্ছে না। আজকে রাত জাগছে কে? তো 8 বছর 10 বছরের ছেলেকে পাঠিয়ে দিচ্ছে মসজিদে, তোরা রাত জাগা। আর আপনারা হাওয়াই লাড্ডু,
অথচ আপনাদের মতন লোককে পাওয়া যাচ্ছে কোথায়? ওই পিকনিকে ঢুকছু ঢুকছু ঢুকছু, এমন করে বক্স বাজাচ্ছে, এমন করে কানে হাত দিতে হচ্ছে। আর ওই মামুর বেটা বক্স বড় বড় লিলেছে এরকম, আর ওই টেরা কি কুদছে, ওখানে বাজনা আর ওখানে করছে ঢুকছু ঢুকছু এমন করে কুদছে। আবার তোরা মরিস না কেনা, ওখানে কুদুর কুদুর করছিস তোরা। অথচ তাকে লাইলাতুল কদরে ওদেরকে পাওয়া যায় না, কিন্তু ওই পিকনিকে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, পিকনিক কারা করে শুনলেন? রাগ করলে আমার যায় আসে না। পিকনিক কোনো ভালো মানুষের জন্য নয়, এ পিকনিক জানুয়ারের জন্য। যারা জানুয়ারি পালন করে, জানুয়ারি পালন করে, বলে দিলাম, জানুয়ারি পালন করে, কোনো মুসলমান জানুয়ারি পালন করে না। তা আপনি যদি মুসলমানের বাচ্চা হন, তাই এবার বুঝেন যে আপনি মুসলমান আর জানুয়ার। কেন আপনি ওখানে যাবেন? পরিবর্তন লাত কি সাদে খাচ্ছে মুসলমান সাদে লাত খায় না। এবার একটা আয়াত বলে আমি মিল পয়েন্টে চলে যাব। আর একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতক্ষণ পর্যন্ত আমি ওই কমের অবস্থা পরিবর্তন করি না, আমি অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। পরিবর্তন যদি করে তাহলে যদি পরিবর্তন না করে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের পরিবর্তন করি না। তার মানে আপনি যদি খারাপ হয়ে থাকেন তো আল্লাহ আপনার উপরে আযাব চাপিয়ে দেবে। আর যদি আপনি ওখান থেকে আপনি সঠিক পথে ফিরে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষণাবেক্ষণ করবে। নেই, কোথায় চলে গেছে দুনিয়া জামানা, কিছু করার নাই। পরিবর্তনের সব পরিবর্তন হচ্ছে না, আমরা পরিবর্তন নেই। আর পরিবর্তন যদি না হয়, যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে সব মারছে বাঁচাও, তো বলছে তোকে মারলে আমার কি যায় আসে, আমার কোনো লাভ নাই, থাক লাত খা মার খা, আর করোনা আসবে আর এ আসবে। তো এই বিপদগুলো আসবে, এই হাদিসগুলো আমি আর আজকে বলতেই পাবো না, স্টপ, থেকেই গেল। আমি অন্যদিন ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তবে মেন পয়েন্ট উঠবেন না, আমি এই দানের ছাকে এই দানের ফাঁকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ মূল্যবান কিছু তথ্য আজকে আমি দিয়ে যাব, এটা শ্রবণ করে আপনি বাড়ি যাবেন। এরপরে আরো আলোচক আছেন, শুনবেন। দেখেন আজকে আলোচনাও হবে এবং কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি দান কালেকশন এটাও হবে, কারণ মসজিদটা আপনাদেরই, এটা কোনো সরকারের কোনো অনুদান নয়, এটা আপনাদেরই অনুদান, আপনাদেরকেই চালিয়ে নিতে হবে। মা বোন আপনারা এসেছেন, অনেকে পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা মনে হয় সামনে ফাঁকা আছে। যারা পেছনে মা বোন দাঁড়িয়ে আছেন, সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি জায়গা ফাঁকা আছে, সাইড ক্রস করে আপনি সামনে চলে আসেন, সামনে জায়গা ফাঁকা আছে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন মা বোন।